নাম কি বুঝতে পারি না 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 বলুক না সম্মান নিবে কেমন শ্রদ্ধা করে সম্মানটা আপনার বাকি রাখলেন না সম্মানকে সম্মানিত করতে করতে কথা বলেন আপনি জিনিসটাকে ভাঙি না না তুমি এটা যে বাইজি বলছে মা কথা তো বলছে না আমরা খাইতে আমি বসি বলে এই যে আপনাদের যে মানে তিন যারা উনি ডাইরেক্ট বলছে যে তুমি কেমন এই যে শ্বশুর শাশুড়ির সাথে মজা করো এটা কোন জায়গায় মজা করলো তিন দিনে বলছে তিন দিন জানাইছে এই কথাটা ভুল বলো না কথা তো আমার নিজে জিজ্ঞেস করেন আপনি যদি কাজ তুমি শুনতে দাও না তো কত বলতে আমি বললাম যে তিন দিন আমি আছে ওই মনে জিজ্ঞেস করে ইমন আমরা জন খাইতে একসাথে খাইছি না ইমন রুমে আমরা খালি বসছি বসে খাইতেছি আর ইমন এই কথাটা উঠছে প্রসঙ্গটা উঠছে কেমনে প্রশ্নটা কে করছে আমাকে জিজ্ঞেস করছে কে তিনি বলছে না আপনি আমাকে জিজ্ঞেস করছেন না আমি তো তখন জানতামই না না জানলে আমি আপনার একবারে বলছি যে আম্মু দেখি সাথে দেখা যায় ইয়া দেখা যায় আপনাকে আমি একবারে বলছি এটা আমার কথাটাকে বুঝছো তুমি যে তিনির সাথে বলছো তাহলে খাবারের কথাটা উঠছে না প্রসঙ্গটা জনটা খাইতে বলছো তখন কথাটা উঠছে না এটা উঠলো কেমনে এটা উঠছে কথাটা আমারও খেয়াল নাই কিন্তু তুমি আমার খেয়াল আছে নিজে শিকার আমার খেয়াল আছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আজ আমার তোমার শিকারই করলাম আমি তোমার লাশ পাইছিল বলে কোন জায়গায় বসে দোকান থেকে খোলা পড়ে লাশ ওখান থেকে সূত্র বলছে কথা এটা হচ্ছে ওই যে ফেসবুকের ঘটনা না তিনি মামার ঘটনা তিনি মামা ওই যে দোকানে শুয়েছিল পরে দোকানের সামনে একটা লাশ রাখা ছিল রাত্রিবেলায় পরে শাটার উঠে সে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠছিল আপনার না এটা তো ফোনে কথাটা বলা হইছে তুমি কথাটা আগে তুমি এটা কইছ আমি ভয়ে অনেক জিনিস ওই মুন্ডি জানি জানি যে ভয় গরু লাশ দিকটা 3টা বাজে বা 3টার দিকে এটা তো পরে বলছি এই ঘটনার কারণে আপনার আমি কিছু বলছি তুমি কথাটা বললো না এমন কথাটা বললো না এমন তো এই কথা বলছে শুরু করছি আর তুমি ওই দোকানের সামনে বিজারে যে অসুস্থ হয়ে গেল বাইরে আসে আচ্ছা আম্মু এই ভূতের কথা তো বাদ শেষ কবে শেষ হয়েছে এগুলো আবার উঠান কি লেগে না একটু আগে জায়গা উঠাইলো তুমি যে কইলা যে মজা করছে এজন্য কোন তোমার শাশুড়ি লোক তুমি মজা করছে এগুলো তো আগেই শেষ হয়ে গেছে এগুলো আবার উঠেছে ঠিক আছে না এরকম না আরে ভাইয়া বলছে আপনারা কি ব্যাপারে হ্যাগোলোকে জানাইছেন এই জিনিসটা নতুন আইছে দেখো আমার বাসুটা আমরা উনি কিছু মেসেজ করছে জান আমার বাইরে বিয়েতে ছিল না আমার শ্বশুর বাড়ি কেউ ছিল না তো আপনারা ভালো করে জানেন তখন কইতাছে যে কারণ কি মেয়ে বিয়ে দিলাম তো জানাইলি না কি বিষয় কি এত কিছু হয়ে গেল না এই জিনিসটা হ্যাঁ জানতে চাইছে তার মতো ভাই না এই সমস্যা আমি দিয়ে জানাইছি আর শ্বাসের সমস্যা তাও দুইবার আমার বাসায় সাজ দিছ না তাও আমি বেড়ে জানাইছি ভাই কইছে মধু আর কালাজিরা খেলে ভালো ডাক্তারে বলছি ডাক্তার হ্যাঁ কালাজিরা খেলে ভালো কালাজিরা কিন্তু সমাধান এটা না এটা তো সমাধান হইছে তো এইজন্য আর যায় নাই তোমার এই যে যেটার কথা কইলো যে মানুষ আচ্ছা আম্মু শুনেন আমি তো 4 মাস তোমার দাদা জানানোর উদ্দেশ্যটা হইছে শোনো মানুষের আলগা 4 মাসে কিছু ভাই হে মানুষ কি ভালো হয় না 4 মাস আপনার শাশুড়ি কবে দেখছেন জানানোর এই কথার উদ্দেশ্যটা কি আপনি আমাকে 6 মাসে ছিলাম তো তোমার সাথে আমি সম্পর্কিত বাসায় তো আইলো তুমি তোমার শাশুড়ি ছিল বুঝি বিয়ের পর থেকে 4 মাসে আপনি আমাকে কবে দেখছেন শাশুড়িতে দুইবার আমার বাসায় সাথে গ্যাস দিছ একবার জি দুইবার না 3 দিন আগে গেল আবার বললাম তখন দিলে আরেকদিন আইয়া রাত্রে নেতি নিয়ে দিয়া ওই দিন তো 3 দিন মানে নিয়ে গেল দুইবার দিছ আচ্ছা তাই দুইবার তারপরে আমার বিয়ের আমি এই কথাটা জানাইছি যে ভাই এমন এমন ওরা শ্বাসের বিয়ার সমস্যা আলগা ঠান্ডা লাগলে ঠান্ডা ধুলা ধোঁয়া এগুলো নিষেধ এটা আছে এটা তো অ্যালার্জি আর ওই দোকানের জায়গা কাঠনো মানুষ হয়ে গেছে বিয়ে করে সামনে কথা তো আমি জানাইছি আমি যে একটা মালানা টালানো ধইরা অনেক সময় কবলা তো বিশ্বাস করি না কারণ মালানা তো কোরআন নিয়ে খেলে বাইরে বলি এটা তো ব্যাপার না কি বলেন আমি বলে কি বলতেছেন আপনি না ভাই ফোনের সাথে সাথে রাত্রে আমি জানাইছি আমি তো অজানা কিছু রাখিনি আমি প্রত্যেকটা কথা মানুষের বিয়েরা বিলা বন্ধুর মতো আমি সবটি কথা বন্ধুর মতো জানতে চাইছি আমার বিয়ে আমার ইয়াতে নেই কারণ এটা আমার মেয়ের আমি শাসন করবো হ্যাঁ ছেলেরা শাসন করবো আর কি মনে লাগে যে আমার ফ্যাপাট হয়েছে ও আমার মেয়ের নানান কথা কইছে এত বকা বকছে এই জায়গায় আমি কেমন একটা সমাধান না পেয়ে আমি মেয়ের আমার মেয়েরা তো রোজ রোজ কইছিল এখনো তো আর এই করলো যে আমার মেয়ের আমি চাইছি যে সে বলবে যা হয়েছে সব বাদ কথা ছিল না আগে তো কথাবার্তা বললে আসছে আজকে কি ব্যাপারে না উনি তো চাষ করতেছে উনি জিজ্ঞেস করতেছে আঙ্কেলের সাথে তো কথা বলতে
না না হ্যাঁ কোনো কথাই না ইজ্জত সবাই তো আছে, খালি আপনাকে মায়েরা দেখলেন একটা আপনি বলেন আমার লোকে বলেন এরকম খাসরামি করলেন জুতা পেরা করতাম। আম্মু শুনেন, আম্মু 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 আমি বলে এই যে বললো যে দাঁড়ান উত্তরটা দিতেছি কি বললো যে ডিভোর্স পাওয়ার পরে বউ না দেখে নাচছে, ডিভোর্স কোন সময় পাইছে এটা আপনি আমাকে বলেন, ডেটটা 18 তারিখ ছিল, আপনারা খবর পাইছেন কবে এটা বলেন। আমি প্রশ্ন তুমি আমার প্রশ্ন করছো কতদিন আগে পাঠাইছে আমাদের নোটিশটা আগে কার কাছে পাঠাইছে কোর্টের থেকে আসছে কবে এটা বলেন আমাকে। আমি কথাটা শুনো, গায়ে হলুদের দিন আমার কথা উত্তরটা আমি দিতেছি ঠিক আছে এনে তো কথা আছে। আচ্ছা আম্মু শুনেন, যখন 18 তারিখে ইমন আমাদের এলাকায় আসছে, তুমি আসছিলে, আমি একটু ভিতরে আসছি একটু পরে একজন কয় আমরা জামাই, আমি আবার খুঁজেছি জামাই আসছে আমাদের বাসায়, ওদিনেই তোমরা এই ডিভোর্সের কাগজটা লেখছো, কাগজটা যে কিভাবে পাইলেন কথাটা বলবো, ওই কাগজটা ছবি পাঠাই দিছি, প্রত্যেকটা কিছু কথাগুলো পাঠাই দিছি, ওই জিনিসটা আমি এটা লেখা আছে। পাঠাইছি তো, অবশ্যই পাঠাইছি, আমি তো আর সেও ওইটা করতেছি দেখে আপনারা কেন শুরু হলেন? এই পাঠাইছি তো, ঠিক আছে না ওটা না তো যে বলে আচ্ছা, এডিট তুমি করা শিউরে কি দেখো? তুমি ওটা না তো বাচ্চাদের মতো কথা ওটা তো এডিট হতে পারে, কেন ধরে বিশ্বাস করেন? এটা আমি পাঠাইছি। আচ্ছা, ওই ডিভোর্সটাকে ছেড়ে কি কথা বলতেছো? আর কাম আমি তো পাঠাইছি। পাঠাইছো তো বুঝছি তোমার এটা false, আমি পাবো। না আমি বলি না false টা সত্যি হলো কিভাবে? ফলসটা সত্যি বলতে না ছোট মানুষ মতো আমি কথা বলছি কোনটা ওটাও না তো এখন যাই পাঠাইছে না আপনারা এখন তোমার তো কথা বলতেছো আমি কেন? বলছি যে হাতে ডকুমেন্ট পাইলে না বুঝবেন আরে না, দোষটা আসছে document এটা পরে বলছি। আরে আমি তো আগে পাঠাইছি। ডকুমেন্ট এখন মায়ের মধ্যে হাতে আসে। এটা আমি বলতেছি ডকুমেন্ট তোমার পাইলে হাতে আসে নাই। এটা আমি বললাম কোথায় গেছে? ডকুমেন্ট আমাদের ছেলে আমার ডকুমেন্ট হ্যাঁ এটা কখন দিছি আমি বলি, শুনেন আম্মু শুনেন আমি বলি আপনাকে। কোন উকিল সাহেব তো পাঠাইছে বললে ঠিক আছে। না আসলে আমি তো সেটাই বলতে চাইছি এর আসলে একটা ঠিকানা দেওয়া হয়েছে না? আপনারা পরে যাইছেন বা পরে যাওয়ার কথা ওইটাই বললাম, উনি না বলতেছে যে ডিভোর্সের সাথে সাথে এই হয়ে গেছে সেই হয়ে গেছে, কাগজ তো আপনারা পান নাই বা পাওয়ার আরে কথা তুমি না বুঝছো, তুমি একটা মাস্টার ছাত্র, তুমি কথা বলো না। এগুলি বন্ধ দাম একটা নিয়ে না না আমি ওই বলছি আমি কাগজের কথা কথা বলছি বলছি। এই কথা আচ্ছা বলেন উত্তর দেন। ও বললো যে তোমরা যে 18 তারিখে এই জিনিসটা পাঠাইছো, এই মেসেজটা সাথে সাথে আমার বাসায় ওই যে কয়েকটা কাগজের মধ্যে সাইন দিছে, কতটা চুক্তি মতো না আমার হাতে একটা বাড়ি দিমু, আচ্ছা কোন একটা সমস্যা নাই তুমি যে মেসেজটা তুমি যে এটা পাঠাইছো 18 তারিখে এটা ওই যে কয়েকটা কাগজের মধ্যে সই করছে, হ্যাঁ। সবুজ কালারে, হলুদ কালার, লাল কালারের যে একটা কথা দেয় তোমার বুঝে বুঝতে পারছি। এ করছে এই কাগজটা আমাদের হাতে আছে না, আমি তো দেখছি না। আচ্ছা আমি আপনার কথা কোনটা যে যে কোর্টের থেকে যে পাঠায় ওইটা পাইছেন নাকি মোটর প্রেক্ষিতে বললাম উনি যে বললো যেটা যে বললো ওই সময় তোমার ফুটের ডেট একটু পার্থক্য আলাদা, তুমি ডেট একটা আপনারা আলাদা করে কাগজ পারেন একটা কথা যেমন তুমি যেটা যে বললো জন্মগ্রহণ করছো কয়বার? জন্মগ্রহণ তো করছি একবার একবার, তাহলে একবারই বুঝো তোমার এটা কাগজটা একবারই পাঠাইছো। কাগজটা একবার আপনার তো পান নাই বা ওই সময় আসেন এটা কথা বলতে পাগলের ছাত্র তো মা আর কি? পুরুষ ছাড়া কিচ্ছু না। 18 তারিখে পাইছে। যখনই পাক। এটা তো পরিণত, তাহলে ও বলতেছে তো ও বলুক। আমি বলি না বিষয়টা আমি জানি তো। ও তো বলুক না। বন্ধ করো। তুমি 18 তারিখে আমি বলি। তুই বলতেছ না। বাবজি আপুর যখন আমার শুনেন। ছবিটা আইছে কথাটা বুঝো, ছবিটা যখন তুমি পাঠাইছো, হ্যাঁ মোবাইলে আইছে না ছবিটা, আমি তো পাঠাইছি, হ্যাঁ। ডেটটা দেখলাম কত তারিখে 18 তারিখে আমি যদি তোমারে দাঁড়ান না কথাটা বুঝতে তোমার ডিভোর্সটা দিয়ে দিছি, তোমার আমার সংসার হইতো না। আমার কথাটা বুঝো। একটা 80 টাকা মেলা মিলাইছি। না না এগুলো পাঠাইছো কেন? কোনটা এই যে আমি বলি শুনো, আচ্ছা বলতেছি আমি। আরে কথাটা কইতে হবে না। আন্টি আন্টি কোথা না আন্টি না আমার বাদ না না হ্যাঁ পাঠান। আরে কি পাঠাইছি বলতেছি তারিখটা কত? ঠিক আছে আমার রাইট আমি তো বলতেছি পাঠাইছি, আমি কি না বলতেছি, আমি কি না বলতেছি, আমি তো পাঠাইছি। হ্যাঁ আমি তো পাঠাইছি, আমি বলতেছি, আমি কি বলছি না? তোমার ইসলামের কথা বলে না। আরো কথা আছে এটা বলো আরো কথা আছে কত দিন আরো আছে। তুমি বললো তোমার কথা বলে হ্যাঁ কইছি আমি ব্লক চাইছি, আমরা টাকা পাও দইরা এইবারে হেরতে আপনাকে আমরা মাইয়ের দিন। হ্যাঁ বিয়াই আমি তো পাঠাইছি না তো বল করতেছি না না। ভাই না কথা না তুমি কত পাঠাই আয় হলো আগে না পরে এটা পরে বলতেছি আমার তারিখ মনে আছে। আচ্ছা শুনেন, এই যে আমি শুনেন না লাস্ট কথা বলে নি, কথা কেউ শেষ করতে পারো, তুমি শেষ করো। কথা কি ছিল? কথা তো বলতে দিতেছ না। বলো বলো। বলো। না না বলি এটা বড় কথা আছে। এটা লই আই না আবার মনে নেই। আচ্ছা এই হুজুর শুনেন, আপনি পাইছেন 18 তারিখ পাইছেন না? আমার বলেন তো বাবনিপুর বিয়ে হয়েছে কয় তারিখে? বিয়ার 18 তারিখে গাড়ি না না বাবনিপুর 14 তারিখে গায়ে হলুদ দিচ্ছে। 14 তারিখে না না 14 তারিখে তো না আমার তারিখ বলতে ভুলে আচ্ছা শুনুন আমি বলি, হ্যাঁ ঠিক আছে মানছি, তারিখটা ভুলে বলে শুনেন
হ্যাঁ, আপনি 14 তারিখে শুনেন, বাড়ি গায়ে হলুদ ছিল। আপনাকে জিজ্ঞেস করি তিনি কি অভির হাত ধরে নাচছে? ফেসবুকে দেখছি আমি নাচছি কিনা আমার বলেন তো, আপনি জানেন কিনা আপনি? তোমার কাছে হ্যাঁ, অনেক বিয়েতে 1 লক্ষ লোক আসছে, তুমি এগুলো উঠাবো না আবার। বিয়েতে 1 লক্ষ লোক আসছে, আপনি জানেন কিনা তিনি যে অভির হাত ধরে নাচছে? আপনি জানেন? জানেন না? ওই তিনি হাত ধরে নাচা, আমি তো এই অনুষ্ঠানটাতে আমি তো মাঝে ছিলেন? বসেছিলাম, আমি তো আপনি ছিলাম। দেখছেন? হাত ধরে নাচা আমি দেখছি। আপনি দেখছেন কিনা? অফিস লগা নাচছে, নাচছে না? নাচছে যাচ্ছে আরে কথা বলতে কিছু না গেছিলাম না। কথা আছে আজকে তুমি মেয়ে তুমি মেয়ে তোমার হাজবেন্ড যদি তোমার ডিভোর্স দিলা তাহলে কি সম্পর্ক থাকে? ডিভোর্স দিলাম কবে? পরে দিছি আমি, আগে তো দেইনি, ঘটনা করার পরে দিছি। গায়ে হলুদ না না যেটা করে না এইগুলা গেছে গায়ে হলুদ সামনে পাওয়ার আগে গায়ে হলুদ কথা ওই ডেটটা জানতে হবে কারোর ভিতরে শান্তি নাই বুঝছেন নি ভাই ভাইয়ের নাম কি আঙ্কেলে কো কাওয়াল ভাই কারোর ভিতরে শান্তি নাই উদয় একটা মানে আবার না এটা তুমি এটা তো কথা না আর আমরা কাজ আমি তোমারে বলছি যে একা কাম করতে আর খাওয়া তো কাম করতে না খাওয়া দাওয়া খাইলাম খাওয়া দাওয়া এই কেন শয়তানের বাচ্চা এটা আমি বলতেছি যে কি ডেটটার কথা বললাম আর কি আগে বলতে আমার কত কথা না আর ডেট তো ওই 18 তারিখ 14 তারিখ কত ডেট না না ওই যে 14 তারিখ উল্টো না, আমি তো পাঠাইছি। আর এক কথা বলতেছি এক বলে না কোনো 14 তারিখ আচ্ছা বড় মানুষ না আমরা যে না ওই এটা ফেসলো না যে তুমি এটা এলে তো ফেসায় অবুজ যান যান এটা তো মাথার বাড়ি দিন কি আরে সেই যে ভুল টাইম হচ্ছে ভালো হয়েছে, আর সমস্যা নাই তো। আমার 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 কথা শুনে লেখা খাও তোমার আমি কোথায় ডেট ভুল কইছ না এই যে 18 তারিখ করে আবার ডেট পরে 14 তারিখ কইছ না এটা বলছ না কিন্তু পরে লাস্টটা কইছে, আগে তো তুমি খালি পাশে দিছো। আবার এই কথাগুলো উঠে ঠিক আছে তো, লাস্ট হয়ে গেল না, লাস্টটা তো এটা বলো তো, তারিখ নিয়ে কথা হচ্ছে, তারিখই বলবো। এখন মাইয়া হারা তো হারা এখন মাইয়া রে হারা এখনো কেন আগে হোক ওরা বলছে যে পরে হবে, আগে সংসার করতে হয় না, এটা তো বুঝাই গেছে। আচ্ছা এখানে তো তোমার কোনো কথাই কেউ না একদম চাই না, বুঝি অসুবিধা করতেছে ওরা, ওরা বারবারই বলতেছে যে divorce এর পরে হয়েছে না। শুনো, আমি যদি বলতাম অস্বীকার দিতাম তাহলে আমি তো স্বীকার দিতে পাঠাইছি। আমি আমি খালি এটা প্রমাণ করতেছি যে গায়ে লোকের পিছনে দিবসে ডেট যেদিন গায়ে হলুদ ডেট, ওই দিন ডিভোর্স ডেট। এই কথাগুলো আমি বাবারে আল্লাহর রাস্তে তোমারে বহুবার বলছি। এখন ওই পরিস্থিতি নাই, না, আমরা- এখন বলতে হবে, বলছি, এখন আর থাকা যাবে না। এখন লুকানোর কিছু না, বলতে হবে তো। আমাকে বলবো, আমি বলবো চুপ থাকবো আমি, না, না, তো ওর কথা করতেছে। আমাকে এসে বলে যাবে, আমি বসে থাকবো, আমি এটা হয় আসছি কেন কোনো কথা বলবো না, কিন্তু আমাকে ইচ্ছা মতো বলতেছে, তাহলে আমি বলবো না? আমি এই কথাগুলো না উঠে ভালো ছিল। আমরা চাইছি যে এই কথাগুলো উঠাবো না। আমাকে না আমাদের কথা ছিল এটা যে আমরা এই কথাগুলো উঠাবো না। যা হচ্ছে সব বাদ। বলে নি কথা। এখন যা বলেছে এখন সময় মতো চলবে, কথা শুনে এই হুজুর নামাজে যায় আমরা এই কথাগুলো ঠিক আছে তো ঠিক আছে, এখন বলার জন্য তো টাকা হয় না, যেটা সমাধানটা হওয়ার জন্য তো টাকা হয়েছে। যদি দোষ বলা হয় মেয়েটা বলা হবে, আমারটা বলা হবে না, এক চেটে শুধু আমারটাই বলা হলো, মেয়েটা তো কিছু বলা হলো না। একটা বারকে বলা হয়েছে যে মেয়ে ভুল করছে আর করবে না, একবার বলা হয়েছে। আরে এটা তো ভালো হয়েছে মেয়ের দোষ ছাড়া তুমি বালা বললি না কথা ছিল দোষ ছাড়ে না ওনার- সুদার হিসেবে হ্যাঁ সোজা সাহেব তো ওটা তোমরা সান্ত্বনা দিলে শুনেন যেটা না, legal না, এটা হ্যাঁ, করছো না। ওনারা বলবেন এটা। বলবে তো তুমি আনাইছো কথা বুঝো না কি হুজুর আপনি তুমি 200 টাকা দিছো আর ইকরাম শুনুন, আমি বলেছি ওনারা বলবে, বেশি ভালো একটা ঝামেলা হ্যাঁ ইকরাম বেশি ভালো ওনারা বলবে ভুল হয়েছে, সব শেষ, দুঃখ প্রকাশ করবে, এটা না করে উল্টা আমার চালা দিতে, এটা হইলো কোনো কিন্তু না আগে কি দিছিল কি করছিল আমি কি করছেন? বসে তখন ছেলের পক্ষে এগুলো যায় আমার এগুলো সব কিন্তু আপনারা ওদিন বসে পরে বলছেন আপনি তো বলে দিন আমরা ছেলে মেয়ে আমরা বলি কিন্তু আমরা আজকে এই কথাগুলো দুঃখ প্রকাশ করলে তো হয়ে যায়, উঠানো মানে হলো আমাদেরই কথা। দুঃখ প্রকাশ না করলে তো হইলো না। আপনার কথা বুঝছেন? উঠানো মানে হলো আমাদের আটা বাপ বসে যে ওই যে তুমি গাড়ি গাড়ি আয়ের খাওয়া দাওয়া আজকে এই গ্রুপে এই কথাগুলো ডাক্তার কথাবার্তা দেখতে ইয়ে করেন কি রাখি মানে যে মনগার শ্বশুর তারিখ কথা বলি এই টেবিলে খানা আঙ্কেল দেখছেন একটা বার দুঃখ প্রকাশ করছে তারা, একটা বার করে না দুঃখ প্রকাশ। বাধ্য না এটা হয়ে যায় সবাই তো আর একরকম না যদি দোষ করলো ওরা, আমি বলে দুঃখ প্রকাশ করতাম সারিস না, মানে আমার ভুল হয়েছে, এটা কেমন কথা? এটা তো হয় না, একটা ইনসাফ আছে না। আমি আগে বলছি দোষ বললে আমারটাও বলুক, মেয়েরটা বলুক, মেয়েটা না বলে ওই কি জিন বুধ দেখছি কি দেখছি লড় টর এগুলো নিয়ে এসে হয়ে যায় এটা এখন এগুলো মাথা থেকে মুছে বলে আজকের পরে এগুলো মাথায় আনি না, আজকের পরে এগুলো মাথায় আনি না, এটা বাধ্য
সবারই সম্মান ইজ্জত সবার আছে। ইজ্জত শুধু খালি আপনাদের আছে, আমাদের তুমি এই ইজ্জত কথা নাই। তো এই কথাগুলো তুলতে যাও না। কথা তুলতে গেলে এখন তোমার এগুলো মাথায় কবর পড়বে দিয়ে না, লাও, কিছু যা বলতে পারবে না। বলতেছিলে এগুলো কবর দিয়ে লাও। আর নিশ্চয়ই কোনো কারণ আছে বলতেছে বড় না। আচ্ছা ঠিক আছে। ঘরের বউ নিজে কেন কথা বলতে যাবো? ভাবতে কোনো কথাই বলবো না। এই এই না খাবো না। না ভাই খারাপ হয়ে গেছে। এটা তো কোনো কথা হলো না। আর ওই যে ইনসুলিন দেওয়া লাগে। আবু ডায়াবেটিস তো ডায়াবেটিক না, এটা আমরা মানলাম না। ইনসুলিন দেওয়া লাগে। বুঝলেন না, ডায়াবেটিস। বলো না। তোমার কোনো বয়স আমার থেকে বেশি না। আপনার আলাদা বয়সে কথা না তুমি। ইনসুলিন দেওয়া লাগে। তুমি আমার কথা বুঝাইবা। ইনসুলিন দেওয়া লাগে। তোমার তো বয়স তো আমার দেখেন অনেক বেশি। দেখেন শুধু যা করছে দেখেন না, জান। আমরা খান। না, ওই যে আপনি বেশ অসুস্থ আছেন, আমি অসুস্থ হলে কেমনে করবো? আসেন। এই নে, এই নে। আমরা ওদের খাবো না। না, আমি খাবো কিছু না, ওরা খাক না। না, ওরা খাইলে আচ্ছা, আপনি দেন। কেউ খায় না। আমরা খেতে কি যা, করবো? যা, যা। ওইটা কি হবে না হবে ওটা জন্য পরে। না কোন শেষ করে দিবি। এইসব বইয়ের একসাথে। জানা আরে এই কোন ওই আর কথা শুনলো না, এটা আমরা না। কেমন লাগতেছে? জান, দেখ, খাবার খেয়ে দেখা করবো। এই লো অন্যরকম মানুষ। মাথা ঘুরলো আমার। এই আয় এই, আমরা বাইরে যাই। আপনাকে কি পরে খাইবো এটা নিজের আত্মীয় স্বজন বুঝাবুঝির মূল বুঝলি মাথায় এগুলো আছে শেষ কোনো কথা নেই দেখেন শুরুর দিকে যে আচরণটা করছেন দেখেন না। দেখছি আমি আর আমার লোক করছে না বাপের আমি তো এখন আমি উল্টে লাগতাম না খালি আমি তোর দিকে ছায়া সেটা পক্ষ এই জন্য আমি কিন্তু আছে একজন আছে আপনার যাতা বলো না বাপের অল্প বুঝছে না তাহলে কথা বুঝে আমরা যে এখনো সচেতন করছি এটা আমাদের বড় আমরা বড় হয়ে গেছি এটা তো হিসাবটা হ্যাঁ তো আমার উনি তো মুরব্বী মানুষ ডাক্তারে কইছে গান বুঝতে পারবে না তুই তো ওভাবে কথা বলছিস ব্যাটিং ল্যাঙ্গুয়েজ ইউজ কর। আমি যদি এখানে যদি যাই পরে তো বল। আমি তো আগে কইছি রে বেটা ওইব হেনস্থা করলে তো হলো না। ওটা যেটা করছে ওটা অনলাইন হয়েছে এটার জন্য তো আমি বলে দিয়েছি আমি দেখেন তারা কিন্তু দুঃখ প্রকাশ করে না করছে দুঃখ প্রকাশ করছে দেখি না কেন? আর পরে খাই খাইতে পারবো না। দোকানে কে জামাই খাইতে পারবো না বলতে বই থেকে লাভ নেই কথা লাগছে। না না কিনা আমার মধ্যে পরে খাবো ওই যে দাও যাইতেছে আমাদের বসে বসু। আমার কিনা নাই তো লেট করে গেলে খাইতে পারবো না এক লম্বা খাই বললে কেমনে না লস লস হয়ে গেল পরে খাই দাও খাই দাও যাই দাও কিনা নাই তো জায়গা নাই অল্প খাই আমার পেটে কিনা নাই পরে রাত্রে খাই না খাই রাত্রে খাই না রাত্রে খাই না বাই বাই পেটে দেখেন তুই সব কানে সিরিয়াল। আচ্ছা কয়জন ব্যাগ হইছে? রাত্রে আমি খাই না আমি রাত্রে খাই না জানেন তো আপনি রাত্রে আমি খাই আজকে খাই না যাও। পরে খাই আমি রাত্রে খাই না রাত্রে খাই না আর আমরা না বাবা এই পেট আরেকদিন খাবো না এগুলোকে খাইতে হবে। আরেকদিন রাত্রে খাই না 10 মিনিট পরে খাই অল্প করে আচ্ছা মেহমানদের ভাইয়া আমি তো রাত্রে খাই না রাত্রে খাওয়াই অপ্রিয় না খাইলে বইতে পারো এই